এই যে আমরা হচ্ছে রাতের বেলা এই যে রাস্তায় একজন বস্তা মাথায় একজন বস্তা হাতে আর আরেকজন এই যে বাচ্চা খুলে আর আমি এই যে আমার ঝুললে জল দাঁড়ায় রয়েছি। যাই হোক দিদির বাড়ি আসছি, দেখা যাক কি হয়েছে। হ্যাঁ এই যে অবশেষে বাড়ি এসে পৌঁছাইলাম। আচ্ছা যাও বালা মন্দ পেক পানি না ওইটাই পড়ো আবার। যাম যাবো না। হ্যাঁ এটা হচ্ছে গুলালু। হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে গিয়েছিলাম দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে এই তো গাড়িতে অপেক্ষা করছিলাম। আসলে অপেক্ষার বিষয়টা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক। যাই হোক, আমার এক ভাই যাবার কথা ছিল, তো তার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে আসতে দেরি করেছিল। আর এদিকে আমাদের গাড়িটাও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছিল। তো পরবর্তীতে আমার ভাই বলল যে তোরা আজকে চলে যা, আমি অন্যদিন চলে যাব। তো এরপর হচ্ছে আমরা এই যে সবাই গাড়িতে উঠে চলে গিয়েছিলাম। এদিকে আমার বড় ছিল দাঁড়িয়ে, সে হচ্ছে আবার ঢাকায় চলে যাবে। তো তাকে আমরা বাজারে পৌঁছে দিয়ে এরপর আমরা রওনা করে দিয়েছিলাম। তো যেতে যেতেই রাস্তায় এই যে একটা হাতি এসে সামনে পড়লো গাড়ি। তো এই যে হাতিটাকে টাকা দেওয়ার পর সে হচ্ছে সামনে থেকে চলে গিয়েছিল। তো এরপর আমরা এই যে রওনা করে দিয়েছিলাম। আমাদের রওনা করতে যেহেতু বিকেলে রওনা দিয়েছিলাম, যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা হলে কি করার আছে, তো এই যে রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আমরা হচ্ছে বনপাড়ার থেকে চলে যাচ্ছিলাম পাবনাতে। তো পাবনায় দিদির বাড়িতে, এই যে দিদির বাড়িতে পৌঁছে এই যে রাস্তার মধ্যে এই যে আমরা হচ্ছে রাতের বেলা এই যে রাস্তায় একজন বস্তা মাথায় একজন বস্তা হাতে আর আরেকজন এই যে বাচ্চা খুলে আর আমি এই যে আমার ঝুললে জল দাঁড়ায় রয়েছি। যাই হোক দিদির বাড়ি আসছি, দেখা যাক কি হয়েছে। যাই অন্ধকার হয়ে গেছে, কিছু করার নাই। একজন এক এক রকম করে রয়েছে। আমার দিদি হচ্ছে আমার মামুনিকে কোলে নিয়েছিল, আমি এই যে কি ঝুলনি ঝুলনা সব হাতে করে নিয়ে হচ্ছে চলে এসেছি। রাতের বেলা বুঝতেই পারছেন। তো এই যে দাদা হচ্ছে কিছু রসুন নিয়ে গিয়েছিল, সেগুলো হচ্ছে জমিতে লাগাবে। তো সেগুলো ভেঙে তারপর নিয়ে এসেছে, এগুলো হচ্ছে তাদের জমিতে লাগানো হবে। এরপরে এই যে আমরা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পর এক একজনের কি নাচানাচি শুরু হয়ে গেছে। অনেকদিন পর বাড়িতে আসলে আসলে শান্তির জায়গা হচ্ছে নিজের বাড়ি। যেখানেই যাই না কেন, বেড়াতে যাই আর যেখানেই যাই না কেন, বাড়িতে আসার পর কিন্তু অনেকটাই শান্তি লাগে। সেটাই হচ্ছে দিদি এবং দুলাভাই, তাদের খুব শান্তি লাগছিল, সেজন্য হচ্ছে তারা নাচানাচি করছিল। তো সেদিন রাত্রে আর তেমন একটা ভিডিও করতে পারিনি। তো আর এদিকে এই যে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে দাদারা তাদের বাড়িতে ধান ছিল, সেই ধানগুলোকে রোদে শুকনো দিতে নিয়ে গিয়েছিল। আর আমি সকালে এই যে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। বাইরের প্রকৃতি পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল। শীতের সকালের মিষ্টি মিষ্টি রোদটাও খুব ভালো লাগছিল। তো এরপর হচ্ছে সারাদিনে খুব ভালোই সময় পার করলাম। এই চারপাশটা কিন্তু খুব ভালো ছিল, কুয়াশা ছিল না তেমন একটা, রোদ ছিল, সেজন্য ভালো লাগছিল। আর দিদিরা এই যে ধানগুলো রোদে শুকাতে নিয়ে গিয়েছিল, সেগুলো আবার বাড়িতে নিয়ে এসেছে দাদার গাড়িতে করে। এরপর চলে গিয়েছিলাম বিকেলের দিকে হচ্ছে দাদার জমির দিকে। এর আগেও দেখিয়েছিলাম এই জমিতে দাদা অনেক সবজি রোপণ করে, আর প্রতি বছরই এখানে তারা প্রচুর পরিমাণে সবজি রোপণ করে, আর এখান থেকে অনেক সবজি নিয়েও আমরা খাই। সবজিগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে এই যে লাগিয়েছিল, এগুলো ছিল পালং শাক। পালং শাকগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার ছিল। তারপর লাগিয়েছিল এখানে মটর শাক। মটর শাকগুলো হালকা পাতলা হয়েছে। আর এখানে কিছু লাল শাক লাগিয়েছিল, লাল শাকটা খুব একটা বেশি হয়নি, হালকা পাতলা বের হয়েছে। তবে এর আগে লাগিয়েছিল সেগুলো অনেক ভালো হয়েছিল। এরপরে এখানে এই সাইডে লাগিয়েছিল মূলো শাক। তো আমি দেখে বলছিলাম যে আমার কিছু মূলো শাক নিয়ে যেতে হবে। তো অল্প ছিল, তারপরেও সেখান থেকে হচ্ছে কিছু শাক তুলে নিয়েছিলাম। এরপর দাদাকে জিজ্ঞেস করছিলাম যে শাকগুলো এতগুলো কি করবে, তো সে বলছিল যে এগুলো কিছু বিক্রি করে দেবে, কারণ এতটা শাক তো তাদের খাওয়া সম্ভব নয়। তো সেদিন পার হয়ে যাওয়ার পর পরদিন আবার সকাল করে দেখি যে গাড়িতে করে হচ্ছে ভ্যানে করে মাছ বিক্রি করতে নিয়ে এসেছে। তো আমরা দেখতে গেলাম আসলে কি মাছ ছিল এখানে। তো এখানে মাছ নিয়ে এসেছিল হচ্ছে হাইব্রিড কই। তো তারা হচ্ছে কেউ নেয়নি। তো সেই জন্য হচ্ছে ভ্যান চলে গিয়েছিল। এরপর আবারও মাছ বিক্রেতা এসেছিল, সেখান থেকে হচ্ছে কিছু মাছ আমার দাদা হচ্ছে কিনে নিয়েছিল। তো এরপর হচ্ছে আমরা বাড়িতে যাবার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম, নাস্তা পানি খেয়ে নিয়েছিলাম, সেগুলো হচ্ছে ভিডিও করতে পারিনি। তো এরপরে যে দাদা হচ্ছে তার জমি থেকে কিছু সবজি আমাদের জন্য তুলে দিয়েছিল। আর এই যে আমার ভাই, যার জন্য আমরা আসার দিন অপেক্ষা করেছিলাম, সে হচ্ছে চলে এসেছিল আগের দিন। তো এই যে পরদিন আমরা সকাল করে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছিলাম। আর এদিকে হচ্ছে এই যে শাকগুলো হচ্ছে ব্যাগে প্যাকিং করে দিচ্ছিল দাদা, আর দিদি হচ্ছে যে দাদা মাছ কিনে দিয়েছিল সেই মাছগুলো হচ্ছে কেটে বেছে পরিষ্কার করছিল। সে হচ্ছে দুপুরে তাদের জন্য রান্না করবে। আর এদিকে আমরা বেরিয়ে যাব, সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডিও হয়ে গিয়েছিলাম।
বেরিয়ে পড়ার জন্য। এই তো দিদি এখানে হচ্ছে মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছিল। এগুলো হচ্ছে তারা দুপুরের জন্য রান্না করবে। যেহেতু দিদি আর দাদা দুজন বাড়িতে থাকে, তাদের ছেলেমেয়েরা হচ্ছে বাইরে থাকে। আর ছেলেমেয়েরা যখন থাকে তখন হয়তো দিদির বাড়িতে আসলে আমাদের এদিক সেদিকে ঘুরতে যাওয়া হয়। কিন্তু এই সময়টা আসলে কাজের অনেক চাপ থাকে, যার কারণে হচ্ছে বাইরে তেমন একটা কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বাড়িতেই ছিলাম। এবার যাওয়া হয়নি, কিন্তু পরের বার আসলে অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হবে। দাদার এই যে গাড়ি আছে, এই গাড়িতে করে আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাই। কিন্তু এবারই হচ্ছে যেতে পারিনি। দাদাদেরও অনেক কাজ ছিল, যার কারণে কাজের চাপে আমরা যেতে পারলাম না। তো যাই হোক, এটার জন্য একটু কষ্ট হয়েছিল। আর এই যে সবাই আমরা হচ্ছে বিদায় নিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে বাড়িতে চলে যাব। আমার মামুনি হচ্ছে আগেই বাই বাই বলে দিচ্ছিল। আচ্ছা যাও, বালা মন্দ পেক পানি না ওইটাই পড়ো আবার। যান যাবো না। কান্দিস না ঘরে পরে পরে হ্যাঁ, এটা হচ্ছে গুলালু। আলু দিয়া পুঁটি মাছ দিয়া ঝোলরা ঠিক আছে, তুই বালা থাক, তোরে সুন্দর করে খাওয়াই থাক তুই। থাক। দিদিও হচ্ছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এসেছিল। এই এলাকার হয়তো অনেকেই আমার ভিডিওগুলো দেখবেন, বা এখানে যারা ভিডিওগুলো দেখবেন যে নিজের এলাকার পরিচিত জায়গা, তখন কিন্তু তাদের কাছে বেশ ভালো লাগবে। আমি যখন আমার এলাকার কোনো ভিডিও দেখি, তখন কিন্তু অনেক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি যে আসলে এই জায়গাটা আমার খুব পরিচিত কিনা, বা কোন জায়গা দিয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেকটাই মনে হয়, তাই না? এখানে যারা আছে তারা হয়তো বলবে যে এই জায়গা তো আমাদের জায়গা, মানে পাবনা অঞ্চলের এই জায়গাটা। তো দেখেন, পাবনা অঞ্চলের এই রাস্তাটাও কিন্তু অনেক বেশি পরিষ্কার। তো চাটমোহর এই জায়গাটা আর কি পাবনা জেলার মধ্যে পড়েছে। তো এটা হচ্ছে এই যে চাটমোহর পল্লী বিদ্যুতের কাছ দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তাটা কিন্তু অনেক বেশি পরিষ্কার। আশেপাশে যে জঙ্গলগুলো ছিল সেগুলো হচ্ছে কেটে ছেটে একদম খুব পরিষ্কার করে দিয়েছে। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো আমরা এই যে সিএনজি স্ট্যান্ডে পৌঁছে যাওয়ার পর সিএনজিতে বসে অপেক্ষা করছিলাম মানে গাড়িতে লোক হওয়ার জন্য। তো যেহেতু আমরা ৩ জন ছিলাম, আমি আমার ২ ভাই। তো আর এদিকে আমার মেয়েও ছিল। তো দেখলাম যে আসলে লোক হচ্ছে না, আরো ২ জন লোক হলে হয়তো সিএনজিটা চলে যেত। তো এখানে যেহেতু সিএনজি লোক হচ্ছিল না, আমরা বসে অনেকটা সময় অপেক্ষা করেছি। এদিকে দুপুরও হয়ে যাচ্ছিল। তো এরপরে ভাবলাম যে আসলে অপেক্ষা কতক্ষণ করব, আর এদিকে সামনে খুব একটা গাড়ি ছিল না। তো ভাবলাম যে আসলে ভ্যানে করে গেলে কেমন হয়। অনেকদিন থেকে তো আসলে ভ্যানে চড়া হয় না। তো আমার ভাইকে বলছিলাম যে চলো দেখি আজকে যদি ভ্যানে করে যাওয়া যায়। তো প্রথমে ভেবেছিলাম যে জোনাল পর্যন্ত ভ্যানে করে যাব। তো এরপরে যে ভ্যানে করে আমরা যাচ্ছিলাম, ওই ভ্যানওয়ালা ছিল হচ্ছে আমাদের বনপাড়া এলাকার। তো উনি বলছিল তোমরা যদি যেতে চাও তাহলে আমরা তোমাদেরকে বনপাড়া পর্যন্ত নিয়ে যেতে পারি। যেহেতু ভাড়াটাও একটু কম চেয়েছিল, যার কারণে ভাবলাম যে আসলে যাওয়াই যেতে পারে। তো ভ্যানে করে গেলে হয়তো চারপাশে প্রকৃতি বা আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর করে দেখা যাবে। তো এই যে হালকা মিষ্টি মিষ্টি রোদ ছিল, চারপাশে দুই পাশেই গাছ ছিল, রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন অনেক খেজুরের গাছ লাগানো আছে, তাল গাছ, কলা গাছ আর অনেক রকমের গাছ আছে। তো যাই হোক, যেতে কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ সিএনজি তে করে গেলে এই দৃশ্যগুলো কিন্তু এভাবে উপভোগ করা যেত না। তো তারপর যেতে যেতে ভাবলাম এতক্ষণ পা ঝুলিয়ে বসে থাকা, তারপর হচ্ছে ভ্যানটাও অনেকটা দূর। আসলে চাটমোহর থেকে বনপাড়া যারা যাতায়াত করে তারা হয়তো জানবে রাস্তাটা কত দূরে। তো বেশি দূরে না মনে হলেও কিন্তু ভ্যানে করে যাওয়াটা কিন্তু অনেকটাই দূরে। তো ভ্যান বা আমাদেরও একটু রেস্টের প্রয়োজন ছিল, তাই ওই নানুকে বলছিলাম যে আসলে নানু, আমাদের এখানে একটা পরিচিত বোনের বাসা আছে, আমরা যেতে চাই। তো উনি হচ্ছে রাজি হয়ে গেল। তো বললো যে ঠিক আছে, তোমরা যদি যেতে চাও তোমরা যেতে পারো, আমারও একটু রেস্ট করা হবে। তো এরপর হচ্ছে আমরা এই তো আমাদের এক বোনের বাসায় চলে গিয়েছিলাম। তো সেটা ছিল হচ্ছে মানগাছাতে। তো মানগাছাতে অনেকে আছে আমার পরিচিত, দেখতেই পাচ্ছেন। এই তো আমাদের বোনের বাসায় গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা বেশিক্ষণ অপেক্ষা করিনি। তো এর জন্য হচ্ছে আমরা সেখানে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে তাদের সাথে গল্প করে এরপর হচ্ছে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিয়েছিলাম। আর এলাকাটা দেখতেই পাচ্ছেন, গ্রামের ভিউ কিন্তু চমৎকার একটা ভিউ। গ্রামে এই যে ধানগুলো কাটার পরে যে এই ফাঁকা জায়গাটা, এই সময়টা কিন্তু জমির দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।